উদ্ধারকর্তা যীশু খ্রিস্টর সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জয় মেসিয়া। আজকের দিন 1 জুলাই, দিন সোমবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এয়া হয়েছে এই সম্ভবত জান। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী কয়। আমরা পাঠ করব বিচারকর্তাগণ 6:14। আসো আমরা পাঠ করি। তখন সদাপ্রভু তার দিকে ফিরে বললেন, তুমি তোমার এই শক্তিতে চলো, মিডিয়ানের হাত থেকে ইসরায়েলে উদ্ধার করো। আমি কি তোমাকে পাঠাইনি? ইসরায়েলের পরাক্রমী ঈশ্বর সর্বশক্তিমান প্রভু এই মাসের জন্য আপনাকে একটি শক্তিশালী প্রতিশ্রুতি দিচ্ছেন। তোমার এই শক্তিতে যাও, প্রভুর নামে আগিয়ে যান। প্রভু আপনার সাথে আছেন, তার উপস্থিতি এবং শক্তি আপনার সাথে যাবে। অতএব আপনার শক্তি এবং বিশ্বাস নিয়ে আগিয়ে যান। অনেক মানুষ আজই ক্লান্ত। একদিন গিদেওনও ক্লান্ত হয়ে বসেছিলেন, কারণ তাদের শত্রুরা মিডিয়ানরা তাদের উপর শাসন করছিলেন। শত্রুদের ভয়ে তাদের যাবতীয় কর্মকাণ্ড চালাতে হতো। তিনি নিজেকে নিয়ে ভাবছিলেন এবং বলছিলেন, গিদিওন তাকে বললেন, নিবেদন করি হে আমার প্রভু, যদি আমাদের সহবর্তী হন তবে আমাদের প্রতি সমস্ত জ্ঞান ঘটাল এবং আমাদের পিতৃপুরুষেরা তার যে সমস্ত আশ্চর্য কাজের বৃত্তান্ত আমাদেরকে বলছিলেন সে সব কথাই। তারা বলতেন, সদাপ্রভু কি আমাদেরকে মিশর থেকে আনেননি? কিন্তু এখন সদাপ্রভু আমাদেরকে ত্যাগ করছে, মিডিয়ানের হাতে সমর্পণ করছেন। বিচারকর্তাগণ 6:13। এছাড়াও আমরা আমাদের জীবনে ক্লান্তি এবং সমস্যার মধ্যে দিয়ে যাই। আমরা পৃথিবীতে ক্লেশ থাকবে, কিন্তু প্রভু আমার চিরকালের জন্য ক্লেশের মধ্যে ফালে দিবেন না। ক্ষণিকের জন্য তিনি আমাদেরকে ত্যাগ করতে দেখাতে পারলেন, কিন্তু মহান করুণাময়ের সাথে তিনি আমাদের নিজের কাছে জড়ো করলেন। তিনি গিদিওনকে শক্তিশালী করছিলেন, যিনি ভয় পাইছিলেন এবং তাকে শক্তিশালী ব্যক্তি বলে অভিহিত করছিলেন। প্রভু গিদিওনকে বলছিলেন, যারা শক্তির অভাব ছিল তোমরা এই শক্তিতে যাও। শয়তানের একটি বড় কৌশল হল মানুষকে ভয়ের চেতনার আবদ্ধ করা। তিনি ঈশ্বর লোকদেরকে প্রতিনিয়তিতে পরিস্থিতি ভয়ে আবদ্ধ রাখে, নিষ্ক্রিয় করে তোলেন। সমস্যার ভয় এবং ভবিষ্যতের ভয়। বাইবেল বলে, কারণ ঈশ্বর আমাদেরকে ভয়ের মন্দ আত্মা দেয়নি, কিন্তু শক্তির, প্রেমর, সুবুদ্ধির আত্মা দিয়েছেন। 2 তিমথি 1:7। আপনার দুর্বলতা দেখে হতাশ হবেন না, আপনার ত্রুটিগুলি নিয়ে চিন্তা করবেন না এবং হীনমন্যতা কমপ্লেক্স আত্মসমর্পণ করবেন না। প্রভুর দিকে তাকাও, তিনি এত শক্তিশালী, তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনাকে তার শক্তি প্রদান করেন। কিন্তু পবিত্র আত্মা আমাদের উপরে আলে তোমরা শক্তি পাবে এবং তোমরা জেরুজালেম, সমস্ত জিহুদিয়া, সমরিয়া দেশ এবং পৃথিবীর শেষ পর্যন্ত তোমরা সাক্ষী হবে। প্রেরিতের কাম 1:8। প্রেরিত পৌলের অনেক দুর্বলতা ছিল। শয়তানের বার্তাবাহকের মধ্যে তাকে শরীরে কাঁটা দিয়ে যন্ত্রণা দেওয়া হয়েছে। শত শত অশুভ শক্তি তাকে ক্লান্ত করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, কিন্তু এই সমস্ত ক্লেশের মধ্যে তার সাক্ষ্য ছিল, আমি সব কিছুতে করতে পারি খ্রিস্টের মাধ্যমে যিনি আমাকে শক্তিশালী করেন। ফিলিপিও 4:13। ঈশ্বর সন্তানগণ উপর আয়াতটিতে পড়তে থাকুন। যখন আপনি তা করেন তখন ঈশ্বর বাক্য, যে আত্মা এবং জীবন, অবশ্যই আপনার আত্মাতে এবং জীবন থেকে শক্তিশালী করবেন। ধ্যান করার জন্য সন্ধ্যের জন্য যে শুক্ল হয়েছে প্রকাশিত বাক্য 3:8। আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্র কী কয়। আমি তোমরা সব কাজের কথা জানি। দেখ, আমি তোমার সামনে একটা খোলা দরজা রাখলাম, তা বন্ধ করার ক্ষমতা কারোরই নেই। আমি জানি তোমরা শক্তি খুবই কম, কিন্তু তবুও তুমি তোমার বাক্য পালন করছে, আমরা নাম অস্বীকার করনি। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করুন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।